try to learn why mathematics before seeing what the mathematics is really. তো বিষয়টা আসলে ম্যাথমেটিক্স এই ধারণাটা সেটা হচ্ছে যে কিরকম না ইকুয়েশন সলভ প্রুফ এই সমস্ত কিছু মানে ব্যাপারটা দিয়ে একটা কিরকম একটা খুবই জটিল একটা শহর। ছোটবেলা থেকেই আমাদের মধ্যে এটা বলে দেওয়া হয় যে তুমি যদি ম্যাথমেটিক্স জানো তাহলে একটা ভালো ছেলে, তাহলে তুমি একটা পয়সা ছিল। এবার ব্যাপারটা এরকমই, মানে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এরকম একটা ধারণা শুধুমাত্র নট অনলি ইন ইন্ডিয়া, all over the globally also this problem is found that 20-25% যে সমস্ত চিলড্রেন আছে তারা ম্যাথ অ্যাংজাইটি বলেছে এটা আমাদের ইন্ডিয়ার মধ্যে বেসিক্যালি 60% যে রেশিওটা এটা লেকচার করতে থাকে তিনি কিন্তু এই যে অ্যাভারেজটার মধ্যে কিন্তু ঘোরাফেরা করে ম্যাথ অ্যাংজাইটি রাখে। এবার যে অ্যাংজাইটির যে ব্যাপারটা সেটা ওভারকাম করার জন্য শুধুমাত্র ম্যাথেই কেন অ্যাংজাইটি, বেসিক্যালি ম্যাথ শেখানোর যে ধর্ম সেটা ক্রিয়েটিভ হবে, যেটা আমাদের সামনে আমাদের সিলেবাস বা পাঠ্যক্রমে যেরকম শিক্ষা ব্যবস্থা রয়েছে তার মধ্যে ওরা হয় না, কারণ রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে না, কারণ আমরা নাম্বার পেতে পারবো। তো আমাদের ওইভাবে শেখানো হয়, কিন্তু যতটা ক্রিয়েটিভ হবে আর যতটা আমাদের মজার জিনিসটাকে এনজয়মেন্টের সাথে শুরু করবে ততটাই আমাদের পুরো লার্নিং এক্সপেক্টের মধ্যে। এবার ব্যাপারটা যেটা হচ্ছে যে এরকম কীভাবে তুলে দেওয়া সম্ভব যে যার মধ্যে ম্যাথমেটিক্সের অ্যাংজাইটি আছে সে কি বড় হয়ে কিছু করতে পারবে? অবশ্যই আলবাত পারবে। ম্যাথমেটিক্সের মধ্যে এই যে অ্যাংজাইটি থাকবে সে বড় হয়ে ম্যাথমেটিক্সে কিছু পড়াশোনা করতে পারবে না, এরকম নাম করে মানে এক্সাম্পল। প্রথম একটা এক্সাম্পল যেটা সেই নামটা হয়তো আমরা সবাই শুনে থাকবো, তার নাম হচ্ছে লরেন্স ওয়াট, যার নামটা আমরা হয়তো কমপ্লেক্স অ্যানালিসিসের মধ্যে পড়ছি। লরেন্স ইজ খুব ইম্পর্টেন্ট একটা থিওরি, তার একটা ভালো একটা রয়েছে, স্কোয়ার্স ইউনিটি আছে, কচি স্কোয়ার্স ইউনিটি আছে, অনেক রকম এই ধরনের জিনিসগুলো সমস্ত কিন্তু স্কোয়ার্সের তৈরি। স্কোয়ার্সের যে বেসিক যে ছোটবেলার থেকে ভেবেছিল যে তার মধ্যে ম্যাথমেটিক্স আছে, ছোটবেলা থেকে অনেক বেসিক লেভেলের প্রবলেম কিন্তু সলভ করতে পারবে। শুধুমাত্র তিনিই নন, আরেকজনের নাম তিনি বড় কিন্তু ফিল্ডস মেডেল পেয়েছেন। ফিল্ডস মেডেল হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের সব থেকে বড় একটা মানে অ্যাওয়ার্ড। তো এরপর রয়েছে যে ম্যারিয়াম মির্জাখানি বলে একজন রয়েছেন, ফিমেল একজন, তিনি ইরান থেকে প্রথমবার ফিল্ড মেডেল। তাকে স্কুল লেভেলে প্রথম বলা হয়েছিল তুমি ম্যাথ করো না, তুমি ম্যাথ করো না। পরবর্তীকালে তিনি কিন্তু ম্যাথামেটিক্সের রেমান সার্ফেসের উপরে একটা পেপার করেন, যেটা পরবর্তীকালে ফিল্ডস মেডাল পায় ওই পেপারটার জন্য। এরকম আরও অনেক এক্সাম্পল রয়েছে, তার মধ্যে রয়েছে জন ন্যাশ ইকুইলিব্রিয়াম, যেটা আমরা পড়ি গ্রাফ থিওরিতে নয়, গেম থিওরিতে। তো গেম থিওরিতে ন্যাশ ইকুইলিব্রিয়ামের যে কনসেপ্টটা যেটা ন্যাশ প্রথমবার তুলে ধরেছে, তারও অনেক ধরনের ডিফিকাল্টিস। ম্যাথমেটিক্সে যে ডিফিকাল্টিস থাকবে এটা সাধারণ কথা, সেটাকে ওভারকাম করে আসবে, এইটা আমাদের করতে হবে। সেটা ডিপেন্ড করার জন্য আমাদের যে লার্নিং অ্যাসপেক্ট, আমাদের যে শেখার অবজেক্ট সেটা জানতে হবে। সেটা যদি ক্লিয়ার থাকে সব মানে ক্লিয়ার হবে। তো এইটাই হচ্ছে বক্তব্য। তো এরকমভাবেই আমাদেরকে ম্যাথমেটিক্সকে পড়তে হবে, জানতে হবে, এবং তার যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট সেটা কেন এলো। সো বেসিক ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো ওয়াই দ্য চ্যাপ্টার উই আর কনসিডার্ড অ্যাজ আওয়ার স্টাডি। তো ওইটাকে জানতে হবে, নট অনলি কীভাবে আমরা পড়ছি বা কেন পড়ছি, এটা জানা গেছে কেন আমরা পড়ছি ওটা জানতে হবে, কী পড়তে সেটা আগে কেন পড়ছি। সো বেসিক্যালি এটাই বলতে চাইবো যে ওয়াই ইজ মোর ইম্পর্টেন্ট হোয়াট ইজ স্টাডি। আজকে বক্তব্য এখানেই শেষ করবো, অনেক ধন্যবাদ।